দিলেন দৈত্যরাজ ছিলেন হিরণ্যকশিপু। তিনি কঠোর তপস্যা করে কাছ থেকে বর লাভ করেন। না মানুষ না পশু, না দিন না রাত, না ঘরে না বাইরে, না অস্ত্র দ্বারা এভাবে যেন তার মৃত্যু না হয়। এই বর পেয়ে তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেন। কিন্তু তাঁরই পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এই বর পেয়ে তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেন। কিন্তু তাঁরই পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। Do not utter that name again. Bhagwan everywhere. I command you, cease. Bhagwan everywhere. Where is he then? Stop chanting that name, Prahlad. I am your God. But Father, Vishnu is everywhere. I command you, cease this. হিরণ্যকশিপু বারবার প্রহ্লাদকে বিষ্ণুর নাম জপ করতে নিষেধ করতেন। কিন্তু প্রহ্লাদ বলতেন, ভগবান সর্বত্র আছেন। রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু তাকে নানা যন্ত্রণায় ফেলেন। পাহাড় থেকে ফেলে দেওয়া দোত, সাপের মাঝে ছুড়ে দেওয়া, আগুনে বসানো, কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান। একদিন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, তোর ঈশ্বর কি এই স্তম্ভেও আছেন? প্রহ্লাদ বললেন, হ্যাঁ আছেন। তখন হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করতেই সেখান থেকে আবির্ভূত হন ভগবান নরসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে। অস্ত্র নয়, নখ দিয়ে বধ করেন। এভাবে হিরণ্যকশিপুর অত্যাচারের অবসান হয়।